আমার বাঙাল চাচা প্রাণটা বাঁচাও নিজের দেশে যাও। আমার বাঙাল চাচা প্রাণটা বাঁচাও নিজের দেশে যাও। পরের দেশে থাইকা কেন রাজভোগটা খাও চাচা গো, পরের দেশে থাইকা কেন রাজভোগটা খাও। বাঙাল চাচা প্রাণটা বাঁচাও নিজের দেশে যাও। পরের দেশে থাইকা কেন রাজভোগটা খাও চাচা গো, পরের দেশে থাইকা কেন রাজভোগটা খাও। এসআইআরের চাপা চাপি আমার চাচাই করে কাপা কাপি। এসআইআরের চাপা চাপি আমার চাচাই করে কাপা কাপি। চাচা তোমার নিজের দেশে কত জমি চাও, ও চাচা তোমার নিজের দেশে কত জমি চাও। কষ্ট কইরা টাকা দিয়া তবেই কিনে নাও চাচা গো, কষ্ট কইরা টাকা দিয়া তবেই কিনে নাও। আমার বাঙাল চাচা প্রাণটা বাঁচাও নিজের দেশে যাও। পরের দেশে থাইকা কেন রাজভোগটা খাও চাচা গো, পরের দেশে থাইকা কেন রাজভোগটা খাও। আরেকটা শোনাচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বলি ও শালি তুই, ওহো বলি ও শালি তুই আর দুটো দিন থাক না আমার বাড়িতে, ডুবি আমি রসের হাড়িতে। ও শালি রে ডুবি আমি রসের হাড়িতে। বলি ও শালি তুই আর দুটো দিন থাক না আমার বাড়িতে, ডুবি আমি রসের হাড়িতে। ও শালি রে ডুবি আমি রসের হাড়িতে। দিদির মতো রূপ দেখে তোর ভিড়মি আমি খেয়ে, হে দিদির মতো রূপ দেখে তোর ভিড়মি আমি খেয়ে, লেজে গোবরে হয়ে গেছি ডেবিয়েছে। আমি বউ ভেবে তাই, আমি বউ ভেবে তাই ভুল করেছি ইচ্ছে করেই শালিতে, ডুবি আমি রসের হাড়িতে। ও শালি রে ডুবি আমি রসের হাড়িতে। বলি ও শালি তুই আর দুটো দিন থাক না আমার বাড়িতে, ডুবি আমি রসের হাড়িতে। ও শালি রে ডুবি আমি রসের হাড়িতে। দাসবাবু, হ্যাঁ সেনবাবু বলুন। তাহলে এবার ইন্টারভিউটা শুরু করা যাক। হ্যাঁ অবশ্যই। সিকিউরিটি, প্রথমে কে আছে পাঠাও তো। আসবো স্যার? হ্যাঁ আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? কৌটো স্যার। কৌটো? আগে বা পরে কিছু নেই? থাকলে তো স্যার বায়োডাটাতেই সবকিছু থাকতো, কিন্তু বায়োডাটাতে আছে কি? নেই বলেই তো জিজ্ঞাসা করছি। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন? আচ্ছা স্যার বলুন তো, আপনাকে এখানে ইন্টারভিউ নিতে কে বসিয়েছে? আপনি তো কিছুই পড়তে পারেন না। দেখছেন আমার বায়োডাটায় সব লেখা রয়েছে, আবার আমাকে জিজ্ঞাসা করছেন। কেন বায়োডাটা থেকে দেখে নিতে পারছেন না? আপনি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন না তর্ক করতে এসেছেন? আমাদের কিন্তু সময়ের দাম আছে, আমরা আপনার সঙ্গে ফালতু তর্ক করতে পারবো না। আমারও কিন্তু স্যার সময়ের দাম আছে, এই সময়টা অন্য জায়গায় দিলে আমারই ভালো হতো। আপনি সেখানে না গিয়ে কেন আপনার নিজের সময়টা নষ্ট করতে এখানে এসেছেন? ও আপনি বুঝবেন না স্যার, ওসব থাক, আপনি প্রশ্ন জিজ্ঞাসা করুন। আচ্ছা কৌটুবাবু, বলুন তো সর্বপ্রথম চাঁদে কে নেমেছিল? স্যার, আপনি কি কাউকে চাঁদে নামতে দেখেছেন? দেখতে হবে কেন, বইতেই তো সব রয়েছে। স্যার, বইতে লেখা থাকলেই কি সেটা সত্যি হতে হবে? আচ্ছা, বইতে যিনি লিখেছেন সে কি দেখেছে যে চাঁদে কে নেমেছে প্রথমে? কি দেখেনি তো? তাহলে যে দেখেনি সে বইটা লিখলো আর আমরা সেটা বিশ্বাস করে নিলাম, এটা কি করে সম্ভব? আমরাও তো স্যার পরীক্ষার হলে কত ভুলভাল উত্তর লিখি, তাহলে সেগুলো কি সঠিক? সেগুলো তো কেটে কুটে স্যারেরা গোল্লা বসিয়ে দেয়। একবার আমাদের ইতিহাস পরীক্ষায় এসেছিল পাল বংশের প্রতিষ্ঠাতাকে, আমি স্যার লিখেছিলাম অর্জুন রামপাল, কেটে কুটে আমাকে গোল্লা বসিয়ে দিয়েছিল। ফালতু কথা বাদ দেন, আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কি কিছু জানেন? না, জানি না। আর জানবই বা কেন? আগে ভেবে দেখি আমি আপনার কোম্পানিতে চাকরি করব কিনা, তারপরে না হয় জানবো। ও, তার মানে চাকরিটা আপনি করবেন কিনা আপনি ডিসাইড করবেন। আমরা যদি আপনাকে সিলেক্ট না করি? স্যার, সিলেকশন না হলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি আপনি আমাকে সিলেকশন করেনও, তাহলে আমার যদি আপনার কোম্পানিকে ভালো লাগে তবেই চাকরিটা করব, না হলে নয়।
আচ্ছা, আমরা পরের প্রশ্নে আসি। নিশ্চয়ই স্যার। আচ্ছা বলুন তো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? স্যার, এটা আপনাদের কিসের কোম্পানি? আমাদের এটা একটা গার্মেন্টস কোম্পানি। আমাদের এই কোম্পানি থেকে সারা বিশ্বে মাল সাপ্লাই হয়। আচ্ছা স্যার, আপনি কি আমাদের এই পৃথিবী থেকে চাঁদেও আপনাদের তৈরি গার্মেন্টস পাঠাতে চাইছেন? যে চাঁদ সম্পর্কে আপনাদের এত ইন্টারেস্ট, এমনকি চাঁদের দূরত্বটাও জানতে চাইছেন? ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, তা আপনি সঠিক জবাব না দিয়ে কেন আবহাওয়া কথা বলছেন? স্যার, প্রশ্নটাই তো আপনি ঠিকঠাক করেননি। প্রশ্নটা আমি ঠিকঠাক করিনি? কেন? কিভাবে? স্যার, পৃথিবীতে দিনরাত হয়, হ্যাঁ হয়। অমাবস্যা, পূর্ণিমা, হ্যাঁ তাও হয়। শীত, গ্রীষ্ম। হ্যাঁ হয়তো, তাতে কি? তাহলে স্যার, চাঁদ আর পৃথিবীর দূরত্ব কি সবসময় একই থাকে, যে আমি আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবো? তাহলে স্যার, আপনার প্রশ্নটা ভুল ছিল না? এর আগে কি আপনি কোথাও ইন্টারভিউ দিয়েছেন? হ্যাঁ স্যার, দিয়েছি তো, আর সিলেক্ট হয়েছি। তবে ওই একটা কথা, কোনো কোম্পানি পছন্দ হয়েছে তো মালিক পছন্দ হয়নি, আবার মালিক পছন্দ হয়েছে তো কোম্পানি পছন্দ হয়নি, যে কারণে আর স্যার চাকরিটা করে ওঠা হয়নি। বাহ! আচ্ছা কৌটুবাবু, এবার আপনি নিজের সম্পর্কে কিছু বলুন তো। স্যার, আমি আমি একজন মাল্টিটাস্কার। আমি একসাথে কফি খেতে খেতে ফোনে কথা বলতে বলতে ইউটিউব দেখতে পারি স্যার। আরে, আমরা তো এইরকমই একজনকে খুঁজছি, যে সারাদিন অফিসে বসে ইউটিউব দেখতে দেখতেই সময়টা কাটিয়ে দেবে। বেশ। বাই দ্য ওয়ে, আপনাদের তো গার্মেন্টস কোম্পানি, তাই না? হ্যাঁ। তা ধরুন, কোনো এক ক্লায়েন্ট সময় মতো মাল সাপ্লাই পেল না, বা ধরুন মালের কোয়ালিটিতে একটু সমস্যা হলো, তো ক্লায়েন্ট খুব রেগে গেল, তা তখন আপনারা কি করেন? দেখুন, এরকম সমস্যা তো আকছার হয়। তখন আমরা কি করি? আমরা তখন ক্লায়েন্টকে বুঝিয়ে সুঝিয়ে তার কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিয়ে সেই সময়ের মধ্যে মালটা ডেলিভারি দিয়ে দিই। কেন, আপনি হলে কি করতেন? স্যার, আমি হলে আগে আমার নিজের রাগটাকে কন্ট্রোলে করতাম, তারপর ভদ্রলোককে গরম গরম এক কাপ চা দিতাম। তারপর আর কি স্যার, ওই চা ঠান্ডা হতে হতে ক্লায়েন্টের মেজাজও ঠান্ডা হয়ে যেত। বেশ বলেছেন তো। আমি স্যার সবসময় ভালোই বলি। স্যার, আপনাদের এই অফিসের কারেন্ট চলে গেলে আপনারা কি করেন? কি আর করব, অন্ধকারে বসে বসে মশার কামড় খাই আর ভাবতে থাকি কখন কারেন্ট আসবে, কখন কারেন্ট আসবে, কাজগুলো কখন শেষ করব, এই আর কি। আমিও স্যার একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি আর একটু চিন্তা করে আসি। পরের বার আপনাদের HR হওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসবো স্যার। চলি স্যার। এটা কি হলো সেনবাবু? বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্টস এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।